সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উত্তেজনা, ধাক্কাধাক্কি ও বিক্ষোভের অভিযোগ। বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, এটা কাম্য ছিল না, আর এই ঘটনা বিজেপি কর্মীরা করতে পারেন না। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে শনিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্লোগান ওঠে, চোর চোর। গাড়ি থেকে নেমে মোটরসাইকেল করে যাচ্ছিলেন মৃত তৃণমূলের কর্মীদের বাড়িতে। অভিযোগ, মোটরসাইকেল থেকে নামিয়ে একদল বিক্ষোভকারী তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি করে। আবারও ওঠে চোর চোর স্লোগান। পাশাপাশি ডিম ছোড়া, জামা ধরে টানাটানির ঘটনাও ঘটে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় তার জামার বোতাম ছিঁড়ে যায় বলেও অভিযোগ। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশাসনকে আগাম জানিয়েই তিনি সেখানে গিয়েছিলেন। তা সত্ত্বেও এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, মৃত তৃণমূল কর্মীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তিনি ওই বাড়ি থেকে বের হবেন না। এছাড়াও বিষয়টি নিয়ে তিনি রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং ঘটনার প্রতি মহামান্য রাজ্যপাল ও হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার আবেদন জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে অভিযোগের বিষয়ে বিরোধী পক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্য বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কেউ বিজেপির লোক নন, তবে এই রকমটা হওয়া উচিত ছিল না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য ১০৪ বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে ৫ লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাছিদি উপড়ে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপি। যদি তৃণমূল থাকতো আজকের ক্ষমতায় আসতো, আমার ৫০০ কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। হচ্ছেটা কি? আপনাদের কথা তুলে ধরব আমরা খবরের গভীরে, খবরের মাঝে।